লেখাপড়া শেষ করলে শিখাইতেও পারবা। তখন তো ঠিকই তুমি শিক্ষক নামে পরিচিত হইবা, কিন্তু এর অর্থ এই না একদম শেষ করে তারপরে শিখাইবা। বরং তুমি যখন যে ইলম শিখলা এই ইলমটা অন্যকে শিখাও। কাজ ছিল দুইটা, আমরা এখন করতেছি একটা, দ্বিতীয়টা করি না। দ্বিতীয়টা কি? মানুষকে শিখানো। বাড়িতে যখন যাও বাপ মাকে তো শিখাও না, ভাই বোনকে শিখাও না, এখানেও একে অপরকে শেখাও না। তাহলে দ্বিতীয়টার আমল করো না। প্রথমটা যেমন ফরজ, দ্বিতীয়টা তেমনই ফরজ। যতটুকু জানবা অতটুকুই তাকে শেখাইবা। এই যে আমি এখানে বসছি ইচ্ছা করে, আমার তোমাদের হুজুর বলে নাই, দেখলাম কিছু কাজ তোমাদের ঠিক না, তাই ইচ্ছা করে আল্লিমুন নাসের উপরে আমল করার জন্য বসছি। কিরকম ঠিক না? ওয়ালাইকুম আসসালাম। আমি একটা প্রোগ্রামে আছি, পরে কথা বলি। যেমন দেখো, তোমাদেরকে বললাম যে মুসল্লা কার কোনটা আছে, দাঁড়াও। যার যার মুসল্লা দাঁড়ানোর জন্য তোমাদেরকে বলছি। হুজুরে জিজ্ঞাসা করছি মুসল্লা কার, মাদ্রাসার কেমনে মানে থুয়া জায়গা এটা, বাকিগুলি ব্যক্তিগত। দাঁড়াইছো তোমরা যার যার জায়গাতে। তোমরা সম্মান করে আমাদের জায়গা দিবা তোমাদের মুসল্লায়। তোমরা অধিকাংশই ছোট নাবালিগ বাচ্চা, তোমাদের ব্যবহৃত মুসল্লায় আমাদের জন্য ব্যবহার করার অনুমতি নেই। তোমরা সম্মান করবা ঠিকই আছে, আমরা ব্যবহার করতে পারব না, তোমরা দিলেও না। এই ক্ষেত্রে আমাদের অনেক ত্রুটি, উস্তাদ শিক্ষক মুরব্বীদের, আমরা এটা খেয়াল রাখি না, বাজ বিচার করি না। এই তো অনুষ্ঠান বিচার দিই মেহমানরে, এরকম উস্তাদের জন্য বলাও জায়েজ নাই, ওই বাচ্চা দিলে তার নেওয়াও জায়েজ নাই। দুইটাই গুনাহ। নাজায়েজ কাজের হুকুম দিল উস্তাদ। কারো যদি কয় ল্যাংচায় ঘুরে, এটা যেমন হুকুম দেওয়া জায়েজ নাই, আর তার জন্য ল্যাংচা হয়েও জায়েজ নাই। এটা ওই রকমই, তার মালিকানা নাবালেগের মালিকানা, তার ইখতিয়ার নেই দেওয়ার, আল্লাহ ইখতিয়ার দেয় নাই। তুমি তাকে বললা এটাও অপরাধ, সে করলো, তুমি নিলা এটাও অপরাধ। সে তো করলো, উস্তাদের কথা মানলো, কিন্তু যে গ্রহণ করলো সে হলো দোষী, তার চিন্তা করতে হবে। এই জন্য মুসল্লা যা যার ভালো কথা, সেখানে তুমি দাঁড়াও। মেহমানের জন্য মুসল্লা আলাদা রাখো, মেহমানের জন্য আলাদা মুসল্লা রাখো। হয় ব্যক্তিগত বড়রাকে ব্যবস্থা করো, আর নাহলে মাদ্রাসার ফান্ড থেকে কিনে দাও, যাতে করে এই নাজায়েজ কাজ করতে না হয়। এই ইমাম সাহেব হুজুর খেয়াল করছেন কি কইছি? কি মৌলানা সাহেব, এই আমল যাতে হয়। দ্বিতীয় কথা, আল্লাহ, তোমাদের একটা আমলের মধ্যে ত্রুটি আছে, সেটা হলো এই, ফরজ নামাজ যেখানে পড়া হয় সুন্নত সেখানে পড়া নিষেধ, জায়গা পরিবর্তন করে পড়তে হয়, যা সুন্নত তরিকা। তোমরা তা করো না, মানে এটা আমলের চর্চা নাই, এটা আমল এখানে নাই। উস্তাদও শিখায় না, তোমরাও শিখো না। দুই পক্ষের গাফলত, এক পক্ষের না। তবে একটু সমস্যাও আছে, মুসল্লা আমার বিষয়টা দমুকে। এই জন্য ইজমালি মাদ্রাসার পক্ষ থেকে এটা ইন্তজাম থাকা দরকার। সবচেয়ে উত্তম হবে সাদা চাদর লম্বা বিছাইয়া দিবা, মসজিদের কাতারের মতো, তাহলে কেউ মালিকানা থাকবে না, তাহলে জায়গা পরিবর্তন করে দাঁড়াইতে পারবে একজনে এক জায়গায়, ফরজের পরে সুন্নতে জায়গা বদলাইতে পারবে। আর সাদাই তো সুন্নত। এই যে মুসল্লাগুলি একটা এখন কারুকার্য আছে, নকশা আছে,
নামাজে খাড়াইলে দেখা যাবে নকশা, কেউ গণবে, ছায়া থাকবে নকশার দিকে, মন আল্লাহর দিকে থাকবে না, মন থাকবে নকশার দিকে, তো নামাজ নষ্ট হবে। এ সুন্নতের খেলাফ, এসবগুলি সুন্নতের খেলাফ। এই জন্য সাদা চাদর হওয়া চাই। দুইটা চাদর হইলে দুই কাতার যথেষ্ট, মানুষ সংখ্যা যা আছে এখানে। তাহলে কেউ মালিকা আনা, মুসল্লাকে বিছাইতে চায় তো মুসল্লা বিছাক, উপর দিয়ে সাদা কাপড় দাও, নকশা ঢাকা পরে থাকলো, দরকারই নেই। তখন গিয়া সুন্নত জায়গা বদলাইয়া পড়া সম্ভব হবে। তৃতীয় কথা যেটা আসল দরকার, সেটা হলো এই ইলম শিখতেছো, আল্লাহ শিখিয়েছেন, মাদ্রাসায় আসছো, আল্লাহ আনছেন। যারা 10 বছর হয়ে গেছে বা বেশি আছে, তাদের জন্য এইখানে নামাজ পড়ার অনুমতি নেই। তারা মসজিদে গিয়ে নামাজ পড়বে জামাতের সাথে। এর নিচে যারা আছে তারা পড়বে এখানে। ছোটরা একজন জিম্মাদার উস্তাদ থাকবেন, এদিকে নামাজ পড়বেন, পাহারাও হবে। বাকিরা বড়রা বড়দেরকে নিয়ে মসজিদে যাবেন। এটা আল্লাহর হুকুম, শরীয়তের বিধান। মসজিদে নামাজ পড়া এটা হলো ইকামাতুস সালাহ, নামাজ কায়েম করা জামাতের সাথে। আর আলাদা ইনফিরাদি পড়া, ভিন্ন কোথাও জায়গায় জামাত করা, ইকামাতুস সালাতের অন্তর্ভুক্ত না। তাই নামাজ কায়েম করার হুকুমটা আমাদের দ্বারা পালন হবে না এই সিস্টেম যদি আমরা নিয়মিত করি। হ্যাঁ, সময় বিশেষ হইতে পারে, বৃষ্টি যাওয়া যায় না, কড়া শীত বেরোয়া যায় না, এটা সাময়িক কোনো সমস্যার কারণে। স্বাভাবিক অবস্থায় বড়দের মসজিদেই পড়তে হবে, এই নিজাম এখান থেকে বানানো দরকার। এটা একটা ভুল আমল চলছে। আরেকটি কথা হইল এই, ইমাম সাহেব নামাজে পড়ছেন ইয়াউমা নাতবিস সামা থেকে শুরু। আর ইয়াউমা নাতবিস সামার এটা মাগরিবের নামাজের কিরাআতে মাসনুনের অংশ না। মাগরিবের নামাজে মাসনুন কিরাআত হলো কিসারে মুফাসসাল, ছোট সূরাগুলির থেকে পড়া। অন্য জায়গা থেকে পড়লেও কোনো সময় সেটা ওই পরিমাণ বা তার চেয়ে কম বেশি করা, কিন্তু নিয়মিত ধৈরেই এই সূরা শেষ, অমুক সূরা শেষ, অমুক সূরার মাঝখান থেকে ওয়াকাযালিকা ওয়াহাইনা ইলাইকা, এরকম এটা শরীয়ত সম্মত না, সুন্নত মোতাবেক আমল না। বেশিরভাগ চেষ্টা করতে হবে মাগরিবি কিসারে মুফাসসাল থেকে পড়ার, আর ফজরে এবং জোহরে তেওয়ালে মুফাসসাল থেকে পড়ার, আসর আর কোনটা হইল এশার মধ্যে আসর মুফাসসাল থেকে পড়ার। এটার রেওয়াজ এবং সুন্নত চালু এখানে নাই, এটাকে চালু করতে হবে। শুধু এইখানে না, এই বাচ্চারা যত অভ্যস্ত হয় যেখানেই যাবে সেখানেই করবে। ভবিষ্যতে বাচ্চারাই তো বড় হবে, এরাই তো নামাজ পড়াবে, এরাই তো ইমাম হবে। এই অভ্যাসটা এমন করাইতে হবে যাতে পুরা দিনের উপরে উঠে, সুন্নতের উপরে উঠে। তারপরে একটি কথা হলো কিরাআতের তরিকা। কতগুলি হরফকে বিকৃত করা হয়, আজকে এখানেও তাই করা হয়েছে। এটা একটা ব্যাপক রোগ, শুধু ময়মনসিংহে না, ঢাকাতেও হয়েছে, মানিকগঞ্জেও হয়েছে। রোগ কি? কাফকে বলে কফ, রাকে বলে র, খাকে বলে খ, আখজ না, এটা ভুল, আখাজ না। গাইনকে বলে গইন, হ্যাঁ, গ লা গ দিরুন না, গ তো না, গা আছে, মাখরাজ পরিবর্তন করা হইতেছে। লাকাদে লা ক দিরুন না, শরীয়তে জায়েজ নাই এটা। লাকা দিরুন, কাফ মোটা হবে, আওয়াজ স্পষ্ট হবে। ক বললে মুখ গোল হইতেছে, মাখরাজ থেকে সরে আসতেছে, জিহ্বার আগায় চলে আসতেছে হরফ। মাখরাজ পরিবর্তন করলে নামাজ হয় না, যেহেতু কি হলো, পড়া অশুদ্ধ হইল। মাখরাজ থেকে আদায় করলে শুদ্ধ হয়। কাজে রা, রো, খা, খ, ওয়ালাকাদ আখাযনা না, এটা গলত, ভুল।
নামাজও বাতিল হবে এর দ্বারা। এই জন্য এরকম না, মাখরাজ থেকে আদায় করা। হ্যাঁ, মাখরাজ থেকে মোটার জায়গায় মোটা, চিকুনের জায়গায় চিকুন, এটা মাস্কের মাধ্যমে হবে। মাখরাজ বদলাইয়া না, বুঝছেন নি হুজুর? ইমাম সাহেব খেয়াল করছেন? বেশ কিছু হরফ পরিবর্তন করছেন আপনি, ওই অভ্যাস সবাই পড়ে সেই জন্য। আর আব্দুল কুদ্দুস সাহেব বড় হুজুর হয়েছে, কোনো খেয়াল করে না কিছু, দুনিয়া নিয়ে ব্যস্ত, আসল কাম নিয়ে ব্যস্ত নাই। এখান থেকে সুন্নত চালু হবে, দিন চালু হবে, তবেই তো এই দিন ছড়াবে। এখানেও নাই তো বাইরে না করতে থাকবে। হ্যাঁ, এই জন্য এই সবগুলির পরিবর্তন চাই, শুদ্ধতা চাই, সহি তরিকায় চাই, সুন্নত তরিকায় আমল চাই। এই যে প্রত্যেকের গায়ে পোশাক শীতের মধ্যে আছে, আমার গায়েও আসে। আমি দেখো তোমাদের মধ্যে লেখা পোশাক পরি নাই, তার মানে কি এই লেখা ছাড়াও পোশাক পাওয়া যায়। এই টুপিটাও পোশাক ছাড়া, এই লেখা ছাড়া। আর একটা কালা টুপি আছে, ওটাও পোশাক ছাড়া, এই লেখা ছাড়া। এই যে লেখাগুলি, এগুলি বিভিন্ন কোম্পানির একটা স্বার্থ আছে এর মধ্যে। এছাড়া কোম্পানির প্রচার, নিজের টাকা দিয়ে তুই কোম্পানির প্রচার কেন করো? তার মধ্যে ইহুদি কোম্পানি আছে, খ্রিস্টান আছে, কাদিনী আছে। তোমার দ্বারা ব্যবহারে লাগে বুকে, মাথার মধ্যে খ্রিস্টানের প্রচার করতেছো, ইহুদির প্রচার করতেছো, কাদিনীর প্রচার করতেছো। তুমি তো ইসলাম প্রচারের জন্য এলেম শিখবা, কি জন্য? লিইউহইয়া বিহিল ইসলাম, ইসলাম জিন্দা করবা। প্রচার করতেছো কাদিয়ানি মতবাদ, প্রচার করতেছো খ্রিস্টানি মতবাদ, ইহুদি মতবাদ। না, তা তুমি করো না। তুমি তো তার চাকরিও করো না, যেটা পিনলে আমার 5,000 টাকা দেয়, তাও তো না। তোমার টাকা দিয়ে তুমি কিনে পিনতেছ। তোমার তো লজ্জা থাকা দরকার, গৈরত থাকা দরকার। আমি এটা বলবো কেন? এর মধ্যে একটা কৌশল আছে। ওই শয়তানরা বিভিন্ন রকম দুষ্টামি করে, যেটা আছে মন স্টার, যারা তো দৈত্য দানব, মানুষ না। তুই মানুষ, তোমার গায়ে পোশাক হলো কি দানব। মন স্টার লেখা, যে মানুষ পড়ে জানে না কি হয়েছে। টুর মধ্যে আছে ফ্রি ফায়ার। হ্যাঁ, ফ্রি ফায়ার আছে। ফ্রি ফায়ার একটা খেলার নাম, যা হারাম খেলা। তুই মাথায় কপালে দিয়ে প্রচার করতেছো ফ্রি ফায়ার খেলার প্রচার করতেছো, যা হারাম। তুই মাদ্রাসার ছাত্র, তুমি হারাম প্রচার করো। দিন তো এটাকে বলে না। হ্যাঁ, এই যে বস শব্দটা খুব খারাপ, এটা খারাপ একটা পরিভাষা। বস লেখা হুজুর কিনে দিছে, ছেলের আদর করে কিনে দিছে। কেন? এটা ছাড়া কি পাওয়া যায় না? মিলে না কিছু দুনিয়াতে? মিলে। কেন কিনতেছি? রুচি নাই, শরীর মেজাজ নাই। এটা জ্বালায় ফেলান দরকার। এগুলি যে বুকের মধ্যে লেখা হয়েছে আবি যাবি, প্রত্যেকটা বাচ্চারই এক আধজন ছাড়া সব কিছু আবি যাবির মধ্যে ভরা। তোমরা এই সমস্ত পোশাক পরবা না, এগুলি ফাসিক ফাজেরের পোশাক, ইহুদ নাসারাদের পোশাক। ওরা এগুলি ওদের মতামতটা প্রচার করে। সবচেয়ে বড় শয়তানি হইল এই বিভিন্ন কোম্পানি খেলোয়াড়দেরকে টাকা দেয় এবং নিজেদের কোম্পানির প্রচার লোগো বানায় দেয়, যে এই গেঞ্জি পরবা, এই পোশাক পরে খেলবা। ওরা কোটি কোটি টাকা নেয়, যে এত টাকা দিতে হবে ওই পোশাকগুলি পরে। আর ওই পোশাকগুলি টিভিতে প্রচার হয়। আমাদের যুবকরা ওই খেলা দেখে কারণে ওইটাই পছন্দ করে। কোম্পানির কোটি কোটি পিস মাল বিক্রি হয়ে যায়। যে 5 কোটি টাকা দিয়েছিল কোম্পানি খেলোয়াড়দেরকে, সে 10 কোটি টাকা বিক্রি করে। এইভাবে প্রচার হয়। এত করে লস তো আমাদের। কেন? জিনিসের দাম বেশি হইতেছে। ওই 5 কোটি টাকা কোম্পানি দিছে কারণে সে তো লস দিবে না। 5 কোটি টাকা সে আমার থেকে আদায় করবে। ওদেরকে না দিলে এই যে মালটার দাম আরও কম হইতো। ওইটার দাম যদি 100 টাকা হয়ে থাকে, তাহলে 5 কোটি টাকা না দিলে দাম হইতো 50 টাকায়। পয়সা আমার থেকে বেশি নিচ্ছে, ওই পয়সায় খেলোয়াড়কে দিতেছে, ওইটাই প্রচার হইতেছে, আমরা ওইগুলি কিনতেছি। খবরদার, ইসলাম এটা না। ইসলাম হালি মজহাব, উপরে থাকবে। আল্লাহর দেওয়া দিন। মানুষ নিজেকে আল্লাহর বান্দা বানাবে, আল্লাহর মুহতাজ বানাবে। দুনিয়ার কারো অনুসরণ করবে না, একমাত্র মুহাম্মদুর রাসূলের অনুসরণ করবে। কথায়, কাজে, আমলে, ইবাদতে, সব কিছুর মধ্যে। আমরা তা করতেছি না।
মাদ্রাসা করা হয়েছে, একটা এজমালি সুরত করা হয়েছে, কিন্তু মাদ্রাসার মধ্যে বুনিয়াদি ফিকির নেই। এই জন্য এসব জিনিস কারো মাথায় লাগে না, কারো মাথায় লাগে না, চিন্তা আসতেছে না। আর এই বাচ্চারা অভ্যস্ত হইতেছে এইভাবে, কাজে বড় হয়ে তো তাই করবে। যে বাচ্চা এখানে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, ওর মেজাজ গড়বে বাড়িতে নামাজ পড়ার, মসজিদ যাওয়ার মেজাজ গড়বে না, কারণ তো অভ্যস্ত হয়ে গেছে, হুজুররা পড়াইছে, মসজিদের এহতেমাম থাকবে না। বদ্দিনই আমাদের আচরণ দ্বারাই প্রকাশ পাবে, আমরাই বদ্দিনী ছড়াবো, এরকমটা না হয়। সুন্নত তরিকা হইল দোয়ার মধ্যে সংক্ষিপ্ততা, এবং দোয়া কবুল হয় আস্তে দোয়া করলে, কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজন জোরেও করা যাবে। এখানে দোয়া করা হয়েছে জোরে, নিষেধ নাই, যেহেতু পরিবেশ ঠিক আছে। কেউ হয়তো মাসবুক থাকলে সমস্যা হইতো, মাসবুক ছিল না হয়তো বা, ঠিক আছে। মাসবুক থাকলে ভালো দোয়া জোরে করা যায় নাই, কারণ মাসবুকের নামাজ নষ্ট হবে, নামাজে বাধা হবে। কিন্তু এমন দোয়া করা হয় না যেটা মাদ্রাসার পক্ষে, ইলমের পক্ষে। দোয়ার মধ্যে হইলে ভালো হইতো, রব্বি জিদনি ইলমা, সবার উপকার হইতো কিনা? হুজুর খেয়াল করেন, রব্বি ইয়াসসির দোয়া করতাম, তাহলে আমার ইলমের সাথে সম্পর্ক দোয়া হইতো। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা, আমার প্রয়োজনীয় দোয়াটা হইতো। রব্বানা আতিনা পড়ছি, ঠিক আছে, যা দোয়া আমার করলাম। রব্বানা যালামনা পড়ছি, করলাম, কিন্তু শেষ হইল, এগুলি তো করা হইল না। মুনাসিব হইল এই সমস্ত দোয়াগুলিও করা, যাতে করে আমার ইলমে বরকত হয়, আল্লাহ তাআলা সাহায্য করেন, চাইতে হয় আল্লাহর কাছে। হ্যাঁ, এই জন্য খেয়াল করতে কোন দোয়াটা আমার পরিবেশের জন্য মুওয়াফিক এবং দরকার, আমাদের এই কাজের লেগে দরকার, ওই দোয়াটাও যেন করি, ওই দোয়াটাও যেন করি। মনে থাকবো সবার? এটা তো ছাত্ররা পারবো না, হুজুরদের দায়িত্ব এই কাজগুলি করা, আঞ্জাম দেওয়া। আল্লাহ তাআলা তৌফিক দেন। অনেকে বসছে যে এরকম, জমিয়া বসছে, হুজুরও বসছিল প্রথমে, আর অনেকেই এরকম না, এরকম বসা সুন্নতের খেলা। এই যে বসছে এরকম, শুনি না, যে কইতেছি কি কইলাম উনি শুনে, এইরকম ধরতে না করছি, 2 হাত ছড়াইতে কইছি, এরকম ভাবে বেখেলের মধ্যেই তো চলছি। আল্লাহ পাক হেদায়েত ছাড়াও, হাত ছাড়াও, 2 হাত 2 জায়গা, আল্লাহ পাক হেদায়েত দেন। এই যে একটা লেখা লাট্টু না ফাট্টু কি একটা লেখা আছে, এটা ইহুদি কোম্পানির মাল, ওদের প্রচার করতেছি। হ্যাঁ, আমার খাই আমার চেহারা দিয়ে ওদের প্রচার করুন কে? আমার তো গয়রত থাকা দরকার। যাই হোক, আল্লাহ আমাদের হেদায়েত দেন, সহি বুঝ দিয়ে দেন। মনে রেখো, তুমি যে ইলম শিখতে আসছো, আল্লাহ পাক আনছেন, ফরজ আদায় করতে আসছো, এটা তোমার ইবাদত। ইলম শেখাটা ইবাদত, এর দ্বারা তুমি এটা আমলও করলা, ইবাদতও করলা। মনে রেখো, দুনিয়ার সম্পদ কামানোটা সহজ, ইলমের শিক্ষার কাজটা তার চেয়ে কঠিন। কঠিন কাজ যখন তুমি পারবা, সহজটাও অবশ্যই পারবা। তাই তুমি কঠিন কাজটা আগে শিখে ফেলো, তোমাকে আল্লাহ সুযোগ দিয়েছেন, বাকি চিন্তা করতে হবে না, তুমি এমনিই পারবা। এর সাথে মনে রাখবা, ইলমের দাম বেশি মালের চাইতে, ইলমের গুরুত্ব বেশি মালের চাইতে, সম্পদের চাইতে। সম্পদ তুমি রাখো, হেফাজত করো, গণো, সম্পদ তোমাকে হেফাজত করে না, তুমি সম্পদের হেফাজত করো। টাকা পয়সা লুকাও, পালাও, এ তো ওরে তো ব্যাংকে রাখো। আর ইলম তোমাকে হেফাজত করে, ইলম তোমার উপকারী বেশি, জাহান্নাম থেকে বাঁচায়, নাফরমানির থেকে বাঁচায়, শিরক থেকে বাঁচায়, কুফর থেকে বাঁচায়। আর ইলম, তাহলে এই ইলমটা উপকারী বেশি হইল। তাই মালের চাইতেও ইলমের গুরুত্ব বেশি হওয়ার কারণে তুমি এর জন্যই মেহনতটা পরিপূর্ণ করবা, সময়টা পরিপূর্ণ দিবা। ভাগ্যবান সে যে ইলমের জন্য সময় দেয়, মেহনত করে।
কি পরিমাণ দিবে? হাসিল না হওয়া পর্যন্ত দিবে, কোনো পরিমাণ নাই। বরং তোমার জীবনের সবটুকু সময় তুমি ইলমকে দিবা। আল ইলমু লা ইউতিকা বা'দাহু হাত্তা তু'তিয়াহু কুল্লাকা। তুমি যদি ইলমকে পরিপূর্ণ সময় সবটুকু না দাও, ইলম তোমাকে কিছুই দিবে না, অংশ সামান্যতম দিবে না। ইলম পাওয়ার জন্য পরিপূর্ণ সময় দিতে হবে এই ইলমকে। এর জন্য মেহনতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমাকে সহি বুঝ দেন, আমলের তৌফিক দান করেন। সকাল সন্ধ্যার আমলটি যেন চালু হয়। এবং এইখান দিয়ে সাদা চাদরের ইন্তজাম করো, 2টা লম্বা চাদর পরো, তাহলে আর কারো ঝামেলা থাকে না। সুন্নত মোতাবেক আমল হইলো, মানুষ এদিক হবে না। আর সব লেখা বদলার চেষ্টা করো। আপাতত যেগুলি পড়তেছো, লেখা তো আছে, ফালাই দিলে সেটি মরবা। উল্টায় বিন্দু, লেখা তলে ফালাও, উল্টায় পড়ো, কদিনের বাইর যায় যে ফালাই দিও। আর নতুন করে কেউ গেলে কিনবা না, লেখা ছাড়াটা কিনবা। কথা বুঝছো? কেমনি উল্টা দেখ দিয়ে উল্টে পারো নাকি? উল্টাও, চেন খুলো, উল্টাও, লেখা ভিতরে ফেলাও,